ফ্রেন্ডস, আজকে রেয়ান মার্টিনের ভলিউম 1-এর সেকেন্ড সামেটিভের স্কুল 1 অর্থাৎ পেজ 242 থেকে 244 পর্যন্ত এর ইংরাজি সলভ তোমাদের সামনে করা হচ্ছে। তোমরা মন দিয়ে ক্লাসটাকে দেখো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। প্রথমে যে সিন পোর্শন আছে প্রোজ থেকে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ to complete the following sentences. Big Half Moon is the name of. Big Half Moon হলো নাম কিসের? অপশান এ হবে আইল্যান্ড অর্থাৎ দ্বীপের। নাম্বার 2, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেনল্যান্ড, পরিবার চলে যেত মূল ভূখণ্ডে। ইন অপশান বি হবে উইন্টার, তাহলে শীতকালে পরিবার মূল ভূখণ্ডে যেত। নেক্সট বলছে হোয়েন দ্য চিলড্রেন আস্কড দেয়ার ফাদার অ্যাবাউট দ্য রিলেটিভস হি বিকেম, তাহলে যখন শিক্ষার্থীরা বা যখন ছেলেপিলেরা তার বাবাকে জিজ্ঞাসা করেছিল আত্মীয় স্বজন সম্পর্কে, সে হয়েছিল সরফুল। অপশান ডি, অর্থাৎ সরফুল মানে দুঃখপূর্ণ হয়েছিল সে, এখানে এইটা বোঝাচ্ছে। নেক্সট, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। হোয়েন স্প্রিং কেম, তাহলে দ্য ফ্যামিলি ইউজ টু সেট ব্যাক টু দেয়ার ডিয়ার আইল্যান্ড, তাহলে যখন বসন্ত আসতো পরিবার চলে যেত, পাড়ি দিত তাদের মানে তাদের প্রিয় দ্বীপে। সেই দ্বীপটার নাম কি ছিল? আইল্যান্ড। কি আইল্যান্ড? বিগ হাফ মুন আইল্যান্ড। আচ্ছা, নেক্সট অপশান 3, দ্য অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। কোশ্চেন 3-তে একের দাগ বলছে মেক আ লিস্ট অফ দ্য পিপল হু লিভড অন দ্য বিগ হাফ মুন, তাহলে এর উত্তর হলো দ্য পিপল লিভিং অন দ্য বিগ হাফ মুন আর ফাদার, ক্লড, ন্যারেটর, আন্ট এস্থার, ডিক এবং মিমি অর্থাৎ অ্যান্ড মিমি। তোমরা মনে রাখবে যদি কখনো কোশ্চেন আসে টোটাল কতজন মেম্বার অর্থাৎ সদস্য ছিল তাদের পরিবারে, তাহলে সবার লাস্টে, তাহলে সেটা হবে 6 জন, এটাও মাথায় রাখবে। নেক্সট কবিতায় আসছি আমরা। কবিতা মাই ওন ট্রু ফ্যামিলির যে সিন পোর্শনের কবিতা দিয়েছে তার থেকে আমরা টিক দ্য কারেক্ট অল্টারনেটিভে এর দাগে আসছি। এর একের দাগ, ইন দ্য ওক উড দ্য পোয়েট মেট উইথ এ অর অ্যান, কার সঙ্গে সাক্ষাৎ করেছিল কবি ওক বাগানে? ওল্ড ওম্যান এর সাথে। অপশান এ হবে কারেক্ট অ্যান্সার। দুইয়ের দাগ, দ্য পোয়েটস ওন ট্রু ফ্যামিলি ওয়ার, অপশান এ দ্য ওক ট্রিজ। অপশান বি বি এর দাগ বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। বি এর একের দাগ বলছে হোয়েন ডিড দ্য পোয়েট বিকাম টয়েস অ্যাওয়েক, তাহলে দ্য পোয়েট বিকেম টয়েস অ্যাওয়েক হোয়েন দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার লিটিল ব্যাগ অ্যান্ড হি ফাউন্ড হিমসেলফ সারাউন্ডেড বাই দ্য স্টেয়ারিং ট্রাইব অ্যান্ড টাইড টু আ স্টেক, তখন কবি দুবার সচকিত হয়ে উঠেছিল। তাহলে এখানে দেখো কোশ্চেনে আছে ডিড, তাহলে যেহেতু ডিড আসে পাস্ট টেন্সে, তাই এর অ্যাফার্মেটিভ সেন্টেন্সে উত্তরে ভার্বের পাস্ট ফর্ম অর্থাৎ ভিটু করতে হবে। নেক্সট আনসিন। দেখো আনসিনটা তোমাদের বুঝে পড়ার জন্য খুব সহজ করে দিয়েছি। মেন শব্দ অর্থগুলোর আমি বাংলা ব্র্যাকেটে দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের অসুবিধা না হয়। তোমরা আনসিনটা পড়ে নেবে। নিয়ে আমরা অ্যাক্টিভিটি সলভে আসি। আনসিনের একের দাগ বলছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস। দ্য হোয়েলস আর কাইন্ড অফ, অপশান হবে ডি ম্যামালস। ম্যামাল মানে স্তন্যপায়ী, অর্থাৎ তিমিরা হলো স্তন্যপায়ী। অপশান 2, দ্য অ্যাভারেজ লাইফ স্প্যান অফ হোয়েলস ইজ, গড়পত্তায় হোয়েল বাঁচে কত বছর? 40 বছর অর্থাৎ 40 ইয়ার্স, অপশান সি। তারপরে দ্য লার্জেস্ট অ্যানিম্যাল অন দ্য আর্থ ইজ, সবথেকে বড় প্রাণী বিশ্বে হচ্ছে ব্লু হোয়েল, নীলতিমি। তারপরের দ্য ট্রু ফলস উইথ সাপোর্টিং স্টেটমেন্টস। হোয়েলস আর কোল্ড ব্লাডেড অ্যানিম্যালস, এটা ফলস হবে। আনলাইক ফিশের মতো নয়, হোয়েলস আর ওয়ার্ম ব্লাডেড অ্যানিম্যালস। আচ্ছা, নাম্বার 2, হোয়েল মিট অ্যান্ড ফ্যাট গিভ নিউট্রিশন অ্যান্ড এনার্জি টু দ্য পিপল অফ আলাস্কা অ্যান্ড গ্রিনল্যান্ড, এটা ট্রু হবে। মানে হোয়েলের মাংস অর্থাৎ তিমির মাংস পুষ্টি যোগায় মানুষদের আলাস্কার এবং গ্রিনল্যান্ডের, তাহলে এটা ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা খুঁজে নেবে, দেখবে সিন থেকে আনসিন থেকে। পিপল লিভিং ইন দ্য এক্সট্রিম
climate conditions like those in Greenland or the Alaskan coast consume whale and meat and fat, which are the main source of nutrition and energy. তাহলে কি হোয়েলের মিট আর ফ্যাট হলো প্রধান উৎস এনার্জির, কোথাকার মানুষদের? আলাস্কা এবং গ্রিনল্যান্ডের অথবা গ্রিনল্যান্ডের মানুষদের। তারপরে বলছে নেক্সট কোশ্চেন দেখো, গিভ আস উইথ সেভারাল টাইটেল অফ দ্য প্যাসেজ। এই গল্পের একটা সুন্দর নাম দিতে বলেছে। তো দেখো আমি তোমাদেরকে দুটো নাম শিখিয়েছি এখানে। একটা হলো যে দ্য ওয়ার্ল্ড অফ হোয়েলস, তাহলে এই একটা নাম দেওয়া যায়, খুব সহজে লেখা হয়েছে, তিমির বিশ্ব। আর একটা নাম দেওয়া যায় হোয়েলস দ্য জায়ান্টস অফ সি, তিমি সমুদ্রের দানব। এই দুটো করে দিলাম। আচ্ছা, এবার আসছি আমরা, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন ব্র্যাকেট। তাহলে দেখো এখানে বলছে দ্য পুলিশ স্টার্টেড টু ইনভেস্টিগেট অ্যাবাউট দ্য রবারি দ্যাট, যেটা হবে কি হ্যাড টেকেন প্লেস। কেন হবে? কারণ দেখো আগে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট ইনডিফিনিটের সঙ্গে পেয়ার করে কি পাস্ট পারফেক্ট, তাই আমরা পাস্ট পারফেক্ট নিলাম। লাস্ট উইক বলছে বাট সো ফার দে হ্যাভ ডিস্ট্রয়েড হবে নাথিং। কেন হ্যাভ হচ্ছে? সো ফার, তারপরে অলরেডি, ইয়েট, এই জাতীয় যদি শব্দ থাকে তাহলে সেখানে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট করতে হয়। নেক্সট, হ্যাভ দে নট রিটার্ন ইয়েট, তাহলে এটা কিসের উত্তর হলো? দে হ্যাভ নট রিটার্ন ইয়েট, বিগিন উইথ হ্যাভ, তাহলে হ্যাভ দে নট রিটার্ন ইয়েট, এর কোশ্চেন হলো এটা। নেক্সট নাম্বার 3, সুরভি ব্লেমড হার লাক ফর হার ট্রাভেলস, এখানে ব্লেমের নাউন ফর্ম ইউজ করতে হবে, তাই সুরভি পুট দ্য ব্লেম অন হার লাক ফর হার ট্রাভেলস। নেক্সট বলছে চুজ দ্য কারেক্ট ফ্রেজাল ভার্বস, সঠিক ফ্রেজাল ভার্বটা বেছে নিতে বলছে। ইউ মাস্ট চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ভার্ব টু ম্যাচ দ্য টেন্স, তাহলে কি বলছে দেখো, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, এখানে রিডটা আন্ডারলাইন করা হয়নি, তোমরা বুঝে নেবে। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, এখানে রিডের প্রেজেন্ট ভার্ব হলো গো থ্রু মানে পড়া, যেহেতু রিডটা প্রেজেন্ট ফর্মে আছে ইম্পারেটিভ সেন্টেন্সে, তাই এটাকেও আমরা ভার্বটাকেও প্রেজেন্ট ফর্মে করব। নেক্সট দেখো বলছে রবীন্দ্রনাথ টেগর এস্টাবলিশড এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন, তাহলে এস্টাবলিশডের প্রেজেন্ট ভার্ব কি আমরা যথারীতি জানি, এর প্রেজেন্ট ভার্ব হলো সেট আপ, তাই এর উত্তরটা হবে সেট আপ। নেক্সট ভোকাবুলারি দেখো, ভোকাবুলারি কি বলছে? ভোকাবুলারি নাম্বার 3, বেবি অফ অ্যান অ্যানিম্যাল, একটা প্রাণীর বাচ্চাকে কি বলা হয়? অফস্প্রিং বলা হয়, তোমরা গল্পে খুঁজে পাবে অফস্প্রিং মানে সন্ততি বা বংশধর। আর নেক্সট বলছে দেখো হ্যাবিট অফ চেঞ্জিং প্লেস হবে মাইগ্রেটরি অর্থাৎ পরিযায়ী। নেক্সট বলছে হেডমাস্টারের কাছে চিঠি, তোমরা এটা করে নেবে, টিচারদের পালন করে নিয়ে হেডমাস্টারের কাছে চিঠি, আমি এটা করেই দিয়েছি, খুব সুন্দরভাবে করে নেবে তোমরা। তো আজকের মতো এই পর্যন্তই, আবার পরের স্কুল শুরু করা হবে নেক্সট দিন, তোমাদের সঙ্গে দেখা হবে, তোমরা সঙ্গে থেকো।